আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলে আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে না আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, দেখবেন, ওই পবিত্র ঈদের আকাশকে অপবিত্র করার পদ্ধতি। হ্যাঁ, তাই আমি বলেছিলাম ওটার পার্ট 2 বানাবো। তো এখনও সেটা বানানো হয়নি, হয়তো একটু দেরি হবে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে সোহেল তারাজ। তো ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিল, দুর্গম চরে দুই ব্যক্তির কাহিনী আর কি, এরকম করে কিছু একটা টাইটেল ছিল। তো ভিডিওটা দেখে আমার খুবই একটা রিয়েলাইজেশন হলো, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভিডিওটা আজকে বেশি লম্বা করব না, অল্পের মধ্যেই সারবো। ভিডিওটা যদি দেখেন, দেখবেন একটা দুর্গম চর আছে। সেই চরে বেশ কিছু বাড়ি আছে। হ্যাঁ, তার মধ্যে দুটো বাড়ি আছে যেটা অন্য যে গুলো আছে তাদের থেকে অনেকটা দূরে। এবং সেই দুটো বাড়িতে না এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা থাকে। বাড়ির যত যাবতীয় কাজ বৃদ্ধ খুব স্বাভাবিকভাবেই বয়সটা একটু বেশি হওয়ার কারণে করতে পারে না। যে বুড়ি মা আছেন তিনিই সব বাকি কাজগুলো করেন। তো তাদের বাড়িতে দেখলাম একটা ছোট্ট বাড়ি, একটা কুঁড়ে ঘর মতো। আশেপাশে কোনো বাড়ি নেই দূর দূর পর্যন্ত। তার বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, কোনো চাপাকল নেই, কিছু নেই, কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আমরা যেটাকে বাথরুম বলে থাকি, যে নর্মালও একটা বাথরুম হয়, সেরকম কোনো বাথরুমের ব্যবস্থা নেই। রাত বিরাতে যদি কোনো অসুবিধা হয় তার, তাহলে তাকে নিয়ে যে যাবে কোথাও তার তাকে সুস্থ করার জন্য, সেই নিম্নতম জিনিসটুকুও পর্যন্ত নেই। যদি কেউ অসুস্থ হয়ে যায়, যদি বুড়োটাই যদি অসুস্থ হয়ে যায়, বৃদ্ধটা, তা বুড়িমা তাকে নিয়ে কোথায় যাবে? আশেপাশে তো বাড়ি নেই। সে রাতভর তাকে ওইভাবেই থাকতে হবে। কারণ রাতের বেলা যদি বেরোয়, শেয়াল থাকবে, অন্যান্য কিছু পশু থাকবে, তো রাতের বেলা বেরোনোটা সে সেফ হবে না। তো মানুষটা যদি একটা খুব ক্রিটিক্যাল কোনো অসুখ হয়ে যায় রাতের বেলা, তাহলে হয়তো সে ওইভাবেই মারা যাবে। কিংবা বৃদ্ধার যদি কিছু হয়, বৃদ্ধ তো চলতে ফিরতে পারে না সেভাবে, বৃদ্ধও কিছু করতে পারবে না। তা আমার একটা খুব বড় একটা রিয়েলাইজেশন হলো যে আমরা নিজেদের যে কাহিনীগুলোকে, সেগুলোকে আমরা খুব বড় মনে করি। আমরা মনে করি যে আমাদের যে কষ্ট হচ্ছে এটাই বুঝি পৃথিবীর সব থেকে বড় কষ্ট, আর বাকিদের কষ্টটা কিছু কষ্ট নয়। কিংবা আমরা হয়তো সেই ভাবনাটাও ভাবি না যে বাকিদেরও কষ্ট আছে। আমরা খালি নিজেদের ভাবি অন্যদের সাথে কম্পেয়ার করে, কাদের সাথে? যারা আমাদের থেকে উঁচু পজিশনে আছে। অথচ নবীজির একটা হাদিস আছে যে তোমরা তোমাদের নিচের শ্রেণীর লোককে দেখো, যে তোমার থেকেও আরও বেশি অসুবিধার মধ্যে রয়েছে, তাকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি নিয়ামত দান করেছে। তো বন্ধুরা, আমার মুখ্য উদ্দেশ্য ছিল এইটা বলা, যে এরকমও ব্যক্তি আছে এতটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আই এম শিওর এর থেকেও বেশি কষ্টের মধ্যে এরকম থাকবে, এর থেকেও বেশি কষ্টের মধ্যে মানুষ থাকবে যারা এর থেকেও বেশি কষ্টের মধ্যে জীবনযাপন করছে। হ্যাঁ, তো আমি তো এটা বললাম, বলে হয়তো অতটা আপনার রিয়েলাইজেশন হলো না। আপনি কাইন্ডলি চ্যানেলটা গিয়ে একটু সার্চ করুন ইউটিউবে, সোহেল তারাজ নাম চ্যানেলটার। ওই চ্যানেলে দেখবেন ভিডিওটা আছে, দুর্গম চরে দুজনের কাহিনী, এরকম কিছু একটা টাইটেল আছে। হ্যাঁ, দেখলে আপনি চ্যানেলটা গেলে বুঝতে পারবেন, দেখবেন, দেখলে রিয়েলাইজেশন হবে, এই জন্য বলছি। কারণ ভিজুয়াল মানুষকে অনেক বেশি রিয়েলাইজেশন করতে সাহায্য করে অডিওর থেকে। এবার বন্ধুরা, আমার একটা ছোট্ট অ্যাপিল থাকবে আপনাদের সকলের কাছে। বন্ধুরা, অ্যাপিলটা হচ্ছে এরকম, যে সামনে আমাদের রমজান মাস আসছে, তারপরে হচ্ছে আমাদের ঈদ। তা আমরা কি করি? আমরা কম বেশি সবাই কিন্তু একটা নতুন জামা কাপড় কিনে ঈদের দিন আমরা পরে যাই, আলহামদুলিল্লাহ। তা ঈদের দিন নবীজি ভালো সুন্দর জামা কাপড় পরতেও বলেছেন, এটাও একটা ব্যাপার আছে। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, যে, এবং আমি ভাবছি নিজে প্রথমে আমি এটা ইমপ্লিমেন্ট করব আমার জীবনে, আমি নিজে ইমপ্লিমেন্ট করব এই প্রথমবারের জন্য, যে এই ঈদে আমি না কোনো নতুন জামা কাপড় কিনবো না আমার নিজের জন্য। আমার পরিবারের জন্য আমি কিনবো হয়তো, কিন্তু আমার নিজের জন্য আমি কিছু কিনবো না। কারণ আমি নিজেকে এটা রিয়েলাইজেশন করাতে চাই, পৃথিবীতে এরকমও মানুষ আছে যারা ঈদের সময় নতুন জামা কাপড় কিনতে পারে না, পুরনো জামা কাপড়টাই কেচে কুচে একটু ভালো করে পরে চলে যায়। তা আমি ইনশাল্লাহ এই বছর এটাই করব। আমার যে পুরনো জামা কাপড় আছে, যে পুরনো পাঞ্জাবি আছে, সেটাই আমি কেচে কুচে ইস্ত্রি করে আয়রন করে আমি ভালো করে ঈদের দিন আমি নামাজ পড়তে যাব ইনশাল্লাহ।
এবং আমি উপলব্ধি করার চেষ্টা করব যে সেই সমস্ত মানুষ যারা ঈদের দিন নতুন জামা কাপড় পরতে পারে না তাদের কষ্টটা কীরকম। ইনশাল্লাহ আমি এটা উপলব্ধি করার চেষ্টা করব। এবং আমার যে মানিটা সেভ হবে সেই মানিটা দিয়ে আমি অত্যন্ত গরিব কোনো একটা মানুষকে, যদি আমার আত্মীয়ের মধ্যে এরকম কেউ থাকে যে অত্যন্ত গরিব, তাহলে আমি তাকে দেবো। আর নয়তো যদি আমার গ্রামের মধ্যে থাকে কিংবা অন্য কোথাও থাকে, যে কোনো জায়গায় থাকুক না কেন, আমি তাকে একটা নতুন একজোড়া সেট জামা কাপড় সে যা নেবে সেটা আমি তাকে কিনে দেবো সেই টাকা থেকে। এবং আমরা ঈদে রমজানে আরও যে সমস্ত দান খয়রাত করি সেটা তো আমরা করবো, সেটা সেটা দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট ওই টাকাটা দিয়ে আমি বেসিক্যালি এটা করব। তো আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এই জিনিসটা আপনারাও কিন্তু অ্যাডাপ্ট করতে পারেন এবং আপনারাও করে দেখতে পারেন নিজেদের জীবনে, যে না, একবার এই জিনিসটা আমরা জীবনে অ্যাডাপ্ট করি। প্রত্যেক ঈদে না, খালি এই ঈদের জন্য বলছি, যে আমি নিজে নতুন জামাকাপড় কিনবো না, আমি রিয়েলাইজ করার চেষ্টা করব মানুষের দুঃখ কষ্টটাকে, এবং সেই যে টাকাটা আমার বাঁচবে সেই টাকাটা দিয়ে আমি অত্যন্ত গরিব একটা মানুষকে, একটা প্রয়োজনীয় অত্যন্ত মানুষকে তার ঈদের দিনের খরচা পানি দেবো সেই টাকাটা থেকে ইনশাল্লাহ। আর বাকি যা দান খয়রাত দেবো সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো আছেই, যে প্রতি বছর দিই সেটা তো দেবোই আমরা। তো ইনশাল্লাহ বন্ধুরা, এটা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। হয়তো আমি সেভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না, কারণ আমি ভিডিওটা বন্ধুরা আপনাদের আগেও বললাম আমার একটু টাইম শর্টে চলছে। হ্যাঁ, মানে অতটা আমার কাছে এখন টাইম থাকছে না, বিকজ আমি একটা জবও করি এবং বেশ কিছু আরও কাজও রয়েছে। তো বন্ধুরা, আপনারা সকলে চেষ্টা করবেন, কাইন্ডলি আমার কথাটাকে একটু সিরিয়াসলি নেন। আপনারা গিয়ে ভিডিওটা দেখুন, দেখে রিয়েলাইজেশন করার চেষ্টা করুন। যদি আপনাদের অলরেডি রিয়েলাইজেশন হয়ে থাকে আমার কথার দ্বারা, তাহলে আপনারা এই জিনিসটা আপনার জীবনে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন। একটা ভালো কাজ, একটা নেকির কাজ একটা মানুষের জীবনকে তো বিরাটভাবে চেঞ্জ করতে পারে না, কিন্তু আমার মনকে পরিবর্তন করতে অনেকটা সাহায্য করতে পারবে টুয়ার্ডস এ পজিটিভ সাইড। তো আপনাদের সকলের কাছে আমার এটাই রিকোয়েস্ট, কাইন্ডলি আপনারা এটা অ্যাডাপ্ট করুন এবং অন্য সকলকেও বলুন এটা অ্যাডাপ্ট করার জন্য। ওকে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।